বোলাররা যা পারেননি সেটাই যেন উইকেটের পেছন থেকে করে দেখালেন লিটন কুমার দাস। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান যখন রানের পাহাড়ে উঠে গেছে তখনই নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিলেন টাইগার উইকেট কিপার। পরপর দুইবার ব্যাটারকে বোকা বানিয়ে তুললেন গুরুত্বপূর্ণ উইকেট, সাথে বুঝিয়ে দেন কিপিং গ্লাভস হাতে কতটা কার্যকরী তিনি। বাবর আজমদের বিপক্ষে লিটন দাসের এমন উইকেট কিপিং নিয়ে বাকিটা জেনে নেব রিপোর্ট। পাকিস্তানের বিপক্ষে গতকাল টেস্টের প্রথম দিনে অসাধারণ শুরু করেন হাসান মাহমুদ, শরীফুল ইসলামরা। পরপর 4 উইকেট তুলে নিয়ে চেপে ধরে বাবর আজমদের। বিপরীতে টেস্টের দ্বিতীয় দিন যেন পাল্টা জবাব দেয় পাকিস্তানি ব্যাটাররা। সৌদ শাকিল ও মোহাম্মদ রেজওয়ানের ব্যাটিং দৃঢ়তার কাছে অসহায় হয়ে পড়ে টাইগার বোলাররা। কিন্তু বল হাতে পুরো দিনে যেটা করতে পারেনি শান্তর দল, সেটাই উইকেটের পেছনে থেকে করে দেখালেন লিটন কুমার দাস। নিজের কিপিং মেধা কাজে লাগিয়ে আবারও ম্যাচে ফেরায় বাংলাদেশকে। প্রায় 5 বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে গেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে স্বপ্নের মতো শুরু করে বাংলাদেশি বোলাররা। বিশেষ করে শরীফুল ইসলামের পারফরম্যান্স ছিল সবচেয়ে বেশি নজরকাড়া। অধিনায়ক শান মাসুদ ও বাবর আজমকে আউট করে এক প্রকার চেপে ধরে পাকিস্তানকে। শুরুতে 16 রানে 3 উইকেট হারানো পাকিস্তানকে সাইম আইয়ুব কিছুটা বিপদমুক্ত করলেও প্রথম দিনের শেষ ভাগে এসে আবারও আঘাত হানেন হাসান মাহমুদ। তবে ম্যাচের দ্বিতীয় দিনটা শুধুই পাকিস্তানি ব্যাটারদের। এদিন শুরু থেকে বেশ সাবলীলভাবে ব্যাট করতে থাকেন 2 পাক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল। দুজনেই তুলে নেন সেঞ্চুরি। কিন্তু ম্যাচের 94তম ওভারে উইকেটের পেছনে থেকে দারুণ নৈপুণ্য দেখালেন লিটন দাস, যেটা প্রায় অবাক করে ফেলে দর্শকদের। সেই ওভারে বল করেছিলেন হাসান মাহমুদ। ওভারের তৃতীয় বলটি করেন সৌদ শাকিলকে। কিছুটা এগিয়ে এসে ব্যাটার বল লিফ করে ছেড়ে দিলে তা চলে যায় লিটন কুমারের গ্লাভসে। কিন্তু আচমকা দূর থেকে বল থ্রো করেন তিনি, যা ডিরেক্ট হিট করে স্ট্যাম্পে। সাথে সাথে আবেদন করেন সবাই। পরে অবশ্য একটুর জন্য বেঁচে যান শাকিল। কিন্তু লিটনের এমন বুদ্ধিবৃত্তিক উইকেট কিপিং দেখে প্রশংসা করেন ধারাভাষ্যকাররা। ঠিক পরের ওভারে আবারও নিজের কার্যকারিতা দেখান লিটন দাস। মেহেদী হাসান মিরাজের বলে কিছুটা এগিয়ে এসে পুনরায় ডিফেন্স করতে যান ব্যাটার সৌদ শাকিল। বলের লাইন মিস করলে তা চলে যায় লিটনের হাতে। সাথে সাথে বল পেয়ে দ্রুত স্টাম্পিং করেন তিনি। কয়েক মিলিসেকেন্ডের মধ্যে তার তাৎক্ষণিক এমন সিদ্ধান্তের কারণে আউট হয়ে যায় শাকিল, যার সুবাদে মোহাম্মদ রিজওয়ান ও শাকিলের মধ্যকার 253 রানের জুটি ভাঙে আর 141 রান করে বিদায় নেন ব্যাটার শাকিল। অর্থাৎ সারা দিনে বোলাররা যেটা করতে পারেনি সেটাই করে দেখালেন লিটন দাস। শুধু আজকেই না, গতকাল শরীফুল ইসলামের বলে বাবর আজমের অসাধারণ ক্যাচটি ধরেছিলেন উইকেটের পেছনে থাকা লিটন। লেগ স্টাম্পের বাইরের বল পুশ করতে চেয়েছিলেন পাক সাবেক ক্যাপ্টেন, কিন্তু সেটা উইকেটের পেছনে চলে গেলে বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়ে ক্যাচ ধরেন লিটন, যা ভক্তদের মনে থাকবে আজীবন।